ইউটিউবিং ছেড়ে দিব। ইউটিউবিং ছেড়ে দিব কথাটা বলাটা যতটা সহজ, কিন্তু ইউটিউবিং ছেড়ে দেওয়াটা কিন্তু অতটাই কঠিন এবং কষ্টের। কেননা আমরা যত কষ্ট করে কন্টেন্ট তৈরি করি, সেই কন্টেন্টে যদি আমাদের ভিডিওতে যদি ভিউয়ার্সই না আসে বা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবই না আসে, এত কষ্ট করে রাতের পর রাত খাটাখাটনি করার পরেও যদি আমাদের চ্যানেলটা দেখি কোনো উন্নতিই হচ্ছে না, যেরকম আছে সেরকম পড়ে আছে, না হচ্ছে এই ভিডিওতে ভিউয়ার্স, না হচ্ছে ভিডিও ভাইরাল, না হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব, এমন অবস্থায় আমরা কিন্তু অনেকেই একটি ডিসিশন নিয়ে ফেলি যে আমরা ইউটিউবিং ছেড়ে দিব। কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের যে কথাগুলো বলবো, আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। ইউটিউবিং ছেড়ে দিব কথাটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইজি। জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড, ইউটিউব ছেড়ে দিব। আপনারা যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটি ধারণা চলে আসে, ইউটিউবে আমাদের জন্য হয়তো জায়গা নেই, সেই জন্য আমাদের ভিউয়ার্স হচ্ছে না, ছোট চ্যানেল সেই জন্য আমাদের চ্যানেলটা গ্রো করছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউয়ার্স হচ্ছে না। এগুলো কিন্তু ছোট ইউটিউবারদের ক্ষেত্রে বা যাদের ইউটিউব চ্যানেলটি ভাইরাল হচ্ছে না বা গ্রো করছে না, তাদের ইউটিউব চ্যানেলের এই অবস্থার কারণে কিন্তু অনেকেই ইউটিউব ছাড়ার জন্য সিদ্ধান্তটি নিয়ে নেন। তবে আপনার এটি হবে ভুল। তো এখন আসি মেইন কথায়। আপনি ইউটিউবার, কিন্তু আপনার চ্যানেলটি ভাইরাল করতে পারছেন না, আপনার ভিডিওতে ভিউয়ার্স হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, আর কেন আপনার চ্যানেলটি ভাইরাল হচ্ছে না বা আপনার সাবস্ক্রাইব হচ্ছে না? আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনার ইউটিউব চ্যানেলটি যদি গ্রো না করে, তাহলে আপনি অধৈর্য হয়ে পড়বেন না। ইউটিউবে আসার পর ইউটিউবের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয় আপনার ধৈর্যের উপর। যার যত বেশি ধৈর্য আছে সেই কিন্তু ইউটিউবে সফল হবে। আপনি যদি ইউটিউবে এসে ভিডিও আপলোড করে যদি ভিউয়ার্সের চিন্তা করেন, সাবস্ক্রাইবের চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও এবং আপনার চ্যানেল কখনোই ভাইরাল হবে না। আপনার যদি চিন্তা ভাবনাই থাকে যে না, আমি আমার কন্টেন্টগুলো চালিয়ে যাচ্ছি, আমি যেহেতু ইউটিউবের প্ল্যাটফর্মে আসি, আমি এটার সাথে আমি যুক্ত থাকি, যতদিন না পর্যন্ত ইউটিউব থেকে আমার ভালো পজিশনে নিয়ে যাচ্ছে ততদিন অবধি আমি তো চেষ্টা করব। তো আপনারা যদি চেষ্টাটাই না করেন, আপনারা যদি 150-60টা ভিডিও ছেড়ে যদি আপনার ইউটিউবটা বন্ধ করার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনারা বড় একটি ভুল করে ফেলবেন। আপনারা প্রথমে আগে লক্ষ্য থাকতে হবে, আগে আমরা 100 ভিডিও আপলোড করব, তারপর দেখব আমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে গ্রো করছে বা ভাইরাল হচ্ছে কিনা, ভিউয়ার্স বাড়ছে কিনা। সেটা যদি না হয় তাহলে আপনি দেখবেন, তো সবার প্রথমে আপনার দেখতে হবে আপনার দর্শকরা কি ভিডিও চাচ্ছে। তারপরে যদি দেখেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে আপনি দেখবেন আপনার অডিয়েন্সরা বা পাবলিকরা কি পছন্দ করছে, কোনগুলো চাচ্ছে আপনার থেকে, কি ভিডিও আপলোড করলে আপনার ভিউয়ার্স সংখ্যা বাড়বে। আপনি কিন্তু যা তা ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ভিউয়ার্স হবে না। দর্শকরা যেটা চাচ্ছে আপনি যদি সেই কন্টেন্টে আপলোড করতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিও সবাই দেখবে এবং ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট হলে আপনার চ্যানেলটা কিন্তু অটোমেটিকলি গ্রো করবে। তো সবার প্রথমে আপনার দেখতে হবে আপনার দর্শকরা কি ভিডিও চাচ্ছে। প্রত্যেকটা দর্শক কিন্তু আলাদা আলাদা রকমের। কী রকমের আলাদা? কেউ যদি অন্য কন্টেন্ট দেখতে পছন্দ করে, আবার অন্য মানুষ কিন্তু অন্য ভিডিও দেখতে পছন্দ করে। যেমন আমি ইউটিউবের একটি চ্যানেল খুললাম, এটা সবাই দেখবে। আর আমি যদি তৈরি করি গেমিং রিলেটিভ ভিডিও, তো ওই গেমিং রিলেটিভ ভিডিও কিন্তু অন্য ভিউয়ার্স আবার দেখবে। এই যে দুইটি আলাদা আলাদা ভিউয়ার্স বা যে কয়টি মাধ্যমের যে ভিউয়ার্সগুলা, আপনার এগুলা ধরতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, হ্যাঁ, আপনি যদি কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন কোন কন্টেন্টগুলো অডিয়েন্সরা চাচ্ছে। আপনি সেই কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করুন, তাহলে আপনি ভিউয়ার্স ধরে রাখতে পারবেন এবং আপনার চ্যানেল গ্রো করতে সক্ষম হবেন। তো অনেকেরই মাথায় আসে এত এত কিছু করেও, এত কষ্ট করেও আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, গ্রো হচ্ছে না, তাহলে আমরা ইউটিউবটা ছেড়ে দেই। আজকে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা দয়া করে ইউটিউবটা ছাড়বেন না। যতদিন না পর্যন্ত ইউটিউবে সফল হচ্ছেন ততদিন পর্যন্ত আপনি চেষ্টা করুন, আপনিও সফল হবেন। আপনার যদি ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয়, আপনি ভিডিও কোয়ালিটি একটু আপডেট করার ট্রাই করবেন, ভালো করার ট্রাই করবেন, কথা স্পষ্টভাবে বলার ট্রাই করবেন, ভয়েস ক্লিন রাখার ট্রাই করবেন, এবং আপনার যে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আপনার টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। এগুলোতে আপনার সঠিকভাবে এসইও করে আপনার চ্যানেলটি গ্রো করাতে হবে। সঠিকভাবে যদি আপনি টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ না দিতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো হওয়ার সম্ভাবনাই থাকে না। আপনার সঠিকভাবে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এসইও করে দিতে হবে
এবং সবথেকে বেশি যে গুরুত্বটা আপনার দিতে হবে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেইলের উপর। আপনার যদি ইউটিউব চ্যানেলের থাম্বনেইলটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন, যেটাতে মানুষ আকর্ষিত হয়, দেখেই ক্লিক করতে পারে, সেই রকম আপনি একটি থাম্বনেইল তৈরি করবেন। যদি আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে ভিউয়ার্স এমনিতেই আসছে। আপনার প্রফেশনাল থাম্বনেইল দেখেই কিন্তু ক্লিক করবে, যে ক্লিক করে দেখবে ভিডিওর ভিতর কি আছে বা কী রকমের কি, ঠিক আছে। এটা কিন্তু আপনার থাম্বনেইলই পারে আপনার ভিডিওর মধ্যে ভিউয়ার্সগুলো আনতে বা অডিয়েন্সগুলো নিয়ে আসতে। আপনার চ্যানেলের যদি থাম্বনেইলটা অনেক সুন্দর করতে পারেন তাহলে আপনার চ্যানেলের থাম্বনেইলে ক্লিক করেই কিন্তু আপনার ভিডিওতে আসবে, আপনার চ্যানেলটা দেখবে। তো সেই জন্য আমি বলতেছি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি সুন্দরভাবে সাজান, সুন্দরভাবে ভিডিও আপলোড করুন। ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে থাকলে আগের থেকে আপনি আপডেট করুন। ভিডিওর আশেপাশে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিন, আপনি আপনার ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করে দিন। এবং আপনার মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিউয়ার্সরা কী চাচ্ছে, দর্শকরা কী চাচ্ছে সেটা আপনি খুঁজে বের করুন। তারপর সেই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করুন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাও গ্রো করবে, ভাইরাল হবে। তো ভিউয়ার্স, আপনারা কেউ ইউটিউবিং ছেড়ে দিবেন না। ইউটিউবিং ছেড়ে না দিয়ে আপনি যদি চেষ্টা করেন আপনি সফল হবেন। এই ইউটিউবের জগতে আপনি যত বড় বড় ইউটিউবারগুলো দেখছেন সবার কিন্তু 0 সাবস্ক্রাইব থেকেই শুরু করেছিল। সবাই একদিন 0 সাবস্ক্রাইব নিয়েই মাঠে নেমেছিল। তো আমিও 0 সাবস্ক্রাইব নিয়ে নেমেছি, আপনারাও 0 সাবস্ক্রাইব নিয়ে নেমেছেন। তো যত বড় ইউটিউবার আছে তারাও কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবের মালিক এবং তাদের চ্যানেলটা কিন্তু বড় হয়ে গিয়েছে। একটা সময় তাদের চ্যানেলটাও কিন্তু 0 সাবস্ক্রাইবার ছিল। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা থেকে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।